মুসলমান ইমানদার আওয়াজ দিয়া বলেন আমরা গোলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাঠাইছি আমার গোলামি করার জন্য, অন্যের দালালি করবা না। আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়া বলেন দুনিয়ার উম্মত, আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠাইছেন, তদ্রূপ ভাবে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, জিনিসপত্র, শিক্ষা, যোগ্যতা এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। ও বান্দা, যেমন আল্লাহ দুইটা পা দিয়েছেন, কেন দিয়েছেন? পা চুরি করতে যাইবা, ডাকাতি করতে যাইবা, মদের আড্ডায় যাইবা, ক্যাসিনো খেলতে যাইবা, গুলি করতে যাইবা, খুন করতে। আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছেন, যখন তুমি শুনবা আজান দিয়েছে মসজিদের মধ্যে, নামাজে দৌড় দিবা। তোমার পাশের বাড়ি একজন ভাই অসুস্থ হয়ে আছে, কেউ দেখার নাই, তুমি দেখতে যাইবা। ওয়াজের দাওয়াত পাইছো, ওয়াজে যাইবা, ওলামায়ে কেরামের মজলিসে যাইবা। এজন্য আল্লাহ তোমাকে পা দান করেছেন। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার পা ব্যবহার হবে, তখনই কেবল তোমার পায়ের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা পায়ের নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ এত এত নেয়ামত দান করেছেন, হাজার হাজার কোটি কোটি নেয়ামত দান করেছেন। হাজার হাজার নেয়ামতের মধ্য থেকে কয়েকটা অনেকগুলো মৌলিক নেয়ামত আছে। মৌলিক দুই একটা নেয়ামতের আলোচনা করে দোয়া করে বিদায় হব, আপনাদেরও বিদায় দেব। অনেকগুলো মৌলিক নেয়ামতের মধ্যে একটা নেয়ামত, আল্লাহর দরবারে দোয়া করি নাই, দরখাস্ত করি নাই, তাহাজ্জুদেও দাঁড়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আপনাকে আমাকে মানুষ বানায়া পাঠাইছে। আল্লাহ চাইলে ভেড়া, বকরি, কুত্তা, শুয়ার বানাইতে পারতেন কিনা? আওয়াজ দিয়া বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ যদি আপনাকে আমাকে গরু বানাইতেন, এই মানুষ নামের মালিকেরা আপনাকে আমাকে দিয়ে আহার চাষ করতো, কাদের মধ্যে ঘা পড়ে যাইত, যেখানে খাইতাম সেখানে ঘুমাইতাম। শীতের সময় মানুষ নামের মালিকেরা ল্যাপ তোষক দিয়ে ঘুমাইতো, আপনি আমি শীতের জায়গায় থাকতাম, মশারিও থাকতো না, মশার কামড়ও খাইতাম। আল্লাহ দয়া করে মায়া করে গরু বানান নাই, মানুষ বানাইছেন। আল্লাহ আপনাকে আমাকে চাইলে গাধা বানাইতে পারতেন। যদি আল্লাহ গাধা বানাইতেন, মানুষ নামের মালিকেরা আপনার আমার পিঠের উপরে বোঝা চাপা দিতেন, আপনার আমার পিঠ বাঁকা হয়ে যাইত, উঠে দাঁড়াইতে পারতাম না, চলতে পারতাম না, তবু আমাকে চাবুক মায়ের আমাকে হাঁটতে বাধ্য করতো। আল্লাহ গাধা বানান নাই, মানুষ বানাইছেন। আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন। সারা রাত মানুষ নামের মালিকের বাড়ি পাহারা দিতাম, পুরস্কার হিসেবে সকালে একটা লাত্তি, দুপুরে লাত্তি, রাত্রে লাত্তি খাইতাম, ভালো খাবারও পাইতাম না। এই মানুষ নামের মালিকেরা খাওয়া দাওয়ার পরে হাড্ডি জুটা যা থাকে তা পাইতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুর বানান নাই, দয়া করে মায়া করে মানুষ বানাইছে। শুধু কি আল্লাহ মানুষ বানাইছেন? আল্লাহ যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।